ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? নবীর প্রেমে সালাতু সালাম দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপর দরুদ প্রেরণ করেন, সালাত প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরাও আমার হাবিবের উপর বেশি বেশি দরুদ শরীফ আদায় করো এবং তাকে যথাযথভাবে সম্মানের সহিত আমার নবীর উপর সালামি পেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ আদায় করেন, সালাত প্রেরণ করেন, ফেরেশতারাও করেন। এটা কেমন ভাবে করেন? আমার আল্লাহ বলেন এটা বর্তমানেও চলছে, এটা ভবিষ্যতেও চলতে থাকবে। পৃথিবী ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সারা পৃথিবী ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন বাকি থাকবেন। রব্বুল আলামিন যে তোমার নবীর উপরে দরুদ আদায় করছেন, সালাত প্রেরণ করছেন, আমার আল্লাহ নিঃশেষ হবেন না। যেই সময় আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ওই সময় আমার আল্লাহ আমার নবীর দরুদ প্রেরণ করার জন্য তিনি থাকবেন। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ পড়েন, এটার কোনো বিরাম নাই, এখানে কোনো ক্ষান্ত নাই, এখানে কোনো থামাথামি নাই, এটা অনবরত চলতে থাকবে। সৃষ্টি জগৎ বন্ধ করতে পারে, কিন্তু সৃষ্টি জগতের যিনি স্রষ্টা তিনি আমার নবীর প্রশংসা বন্ধ করবে না। নবীর প্রশংসা কোনোদিন বন্ধ ছিল না। 1,40,000 ফেরেশতার দল দৈনিক আল্লাহ নবীর রওজা পাকের সামনে আসেন, আর আমার নবীর রওজা পাকের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে করে ওই ফেরেশতারা আদায় করেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? নবীর প্রেমে সালাতু সালাম দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। 1,40,000 ফেরেশতার দল, 1,40,000 ফেরেশতার দল দিনে রাতে মিলে আমার নবীর রওজায়ে আতহারের চতুর্পাশে তাওয়াফ করে করে তারা এই দরুদ শরীফ পড়েন, নবীজির শানে সালাতু সালাম পড়েন। দৈনিক 1,40,000 ফেরেশতা আসেন, এনারা
আবার আসমানি জগতের মধ্যে আপন আপন ডিউটিতে চলে যান, আবার পরের দিন আরেক দল আসে। এইভাবে এক দলের পর এক দল প্রত্যেক দিন আসেন। যারা একবার আসতে পারবেন তারা আর কোনোদিন আমার নবীর রওজা পাকের সামনে আসতে পারবেন না। অনবরত ডিউটি চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা কোনোদিন স্টপ হবে না, এটা কোনোদিন বন্ধ হবে না, এখানে কোনো বাধা নাই। আমার আল্লাহ আমার নবীর শান ও আজমতকে বুলন্দ করে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের জিকিরও থাকবে। আমার কাছে মাঝে মাঝে টেলিফোন আসে, হুজুর আমাদের মসজিদে 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত আজানের আগে সালাতু সালাম জারি ছিল, নবীর প্রেমের দুরূদ শরীফ জারি ছিল, কিন্তু এখন সেই দুরূদ শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বললাম, এরা আমার নবীর শানের রিসালাতকে ধ্বংস করে দিতে চায়। এরা আমার নবীর শানের রিসালাতের ব্যাপারে গোস্তাখি করে, বিরোধিতা করে। তাদের মাহফিলে নারায়ে তাকবীরের স্লোগান হয়, লিল্লাহি তাকবীরের স্লোগান হয়। যখন আমার নবীর নারায়ে রিসালাতের স্লোগান আসে তখন তারা সেই স্লোগানকে ফালতু স্লোগান বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? খবরদার, খবরদার, মনে রাখবেন আপনি আমি নবীর শান বন্ধ করে দিব, কিন্তু ফেরেশতারা কিন্তু আমার নবীর শান বন্ধ করবে না, কারণ ফেরেশতাদের মধ্যে কোনো বাতিল ফেরকা নাই। কথা বলে না। ফেরেশতাদের মধ্যে ওহাবি আছে? নবীর কোনো দুশমন আছে? সমস্ত ফেরেশতারা আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? তো দুরূদ শরীফ বেশি বেশি কেন পড়বেন? এটার একটা রিজন আপনাকে আমি বলি। আমরা সবাই দেখবেন মারা যাবো না? ওরো ঠিক কয় না? মনে হচ্ছে না 4-5 জন মরবো, বাকি সব দেখবো। কে কে থাকবেন হাত তুলে দেখান তো। একজনও থাকবেন না? আহা, বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো। ঠিক কিনা? ওরে এমন করে সবই একদিন হবে রে বিফল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে বলিস না সকল, তোরা বলিস না সকল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। ঠিক না বে ঠিক? সব কিছু কি এই নকলের পিছনে ছুটছি আমরা দিন রাত, পাগলের মতো ছুটছি এই নকলকে পাওয়ার জন্যে, এই ডুপ্লিকেটকে পাওয়ার জন্যে। একদিন আমরা সবাই মরে যাব। আমাদের কাছে একজন ফেরেশতা আসবেন মৌতের পয়গাম নিয়ে। ওই ফেরেশতার নাম আপনারা জানেন? বলে না। মালাকুল মউতের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। কে জানে কইছে জিবরাইল? আজরাইল আসিবে যবে কোন জোর না চলিবে। আমার মেয়েরে বিয়া দি নাই, আমার ছেলের এখনো বিয়ে করাই নাই, ঘর এখনো বাঁধি নাই, জমির কাগজপত্র এখনো ঠিক হয় নাই, বিদেশ যাওয়ার ছিলাম বিদেশ এখনো যাইতে পারি নাই, আমি এখনো বিয়ে করতে পারি নাই। বিয়েটা করে লই, তারপর মরমু। আজরাইল তুমি আরো 24 বছর পরে আইসো, বলো কোনো সুযোগ আছে? অথবা আজরাইল আইছে, হাতে আপনার কিছু কাজ আছে, আজরাইল আপনি একটু আসছেন, অনেক ধন্যবাদ, আপনি আমার মেহমান, বসেন একটু চা খান, বলার সুযোগ আছে? কথা বলে না। বলার কোনো সুযোগ আছে? আজরাইলকে মেহমানদারি করার সময় আজরাইল দিবে না। সেই আজরাইল যখন আমাদের কাছে আসবে, তো আজরাইল আসি দেখবে এই তো আমার দলের মানুষ। কার দলের? কথা বলে না। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন ওই দলের সমর্থক যারা, ওই দলের স্লোগান যারা সারা জীবন দিছে, তাদের কিছু সুবিধা আছে না নাই? আর ওই দলের বিরোধিতা যারা করছে তাদের অসুবিধা, তারা তখন লুকায়। কি করে? কথা বলে না। আর যারা ওই দলের সমর্থক, সরকারি দলের সমর্থক, তারা বুক ফুলাইয়া হাঁটে। কথা বলে না। ঠিক না বেটি? এটাই তো দুনিয়ার বাস্তবতা নাকি? এক দল আসবে, সেই দলের লোকেরা বুক ফুলাইয়া হাঁটবে, আবার বিরোধী দলেরা লুকায় যাবে, দেশ থেকে পালিয়ে যাবে। এই পদ্ধতিতে কিন্তু আমাদের এই
রাজনৈতিক বিষয়গুলো চলতেই থাকে অনবরত, কথা বলেন ঠিক না? এগুলা পুনরাবৃত্তি ঘটতেই থাকে, ঘটতে থাকবে, এটা দুনিয়ার নিজাম, এটা আপনি বন্ধ করতে পারবেন না। তো যখন যেই দলের সরকার ক্ষমতায়, ওই দলের পক্ষের মানুষের শক্তি বেশি থাকে, তারা বুক ফুলায় হাঁটে, চেহারার মধ্যে একটা আনন্দ থাকে, কথা কন ঠিক না? আজরাইল আসে দেখবে এটা তো আমার দলের মানুষ, কেমনে? আমি দুরুদওয়ালা, এই বান্দাও দুরুদওয়ালা, আমি নবীর প্রতি সালাম দিই, এই বান্দাও নবীকে সালাম দেয়, আমরা ফেরেশতারা নবীর সালাতে সালামের পক্ষের সৈনিক, এই বান্দাও রাসূলের সালাতে সালামের পক্ষের সৈনিক। আজরাইল বলবে এই বান্দার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, কথা বলে না? এই বান্দারে অ্যারেস্ট করার কোনো সুযোগ, এর ধমক দেওয়ার কোনো সুযোগ, এর সামনে কুৎসিত চেহারা পরিবেশন করার কোনো সুযোগ, তার সামনে আজরাইল সর্বোচ্চ বিনয় প্রকাশ করবেন, সর্বোচ্চ ভদ্রতা প্রকাশ করবেন। আজরাইল সর্বোচ্চ রেসপন্সিবিলিটি, সুযোগ সুবিধা দিয়ে ওই বান্দার রূহ কবজ করবেন, ওই বান্দারে কইবেন তোমার কোনো টেনশনের দরকার নাই, তুমি যে দলের আমিও এই দলের। তো আজরাইলের সাথে একটা পরিচয় আমাদের থাকার দরকার আছে। ফেরেশতাদের সাথে যখন আমাদের একই আমলে মিলে যাবে, খাপে খাপ যখন হয়ে যাবে, তখন ফেরেশতারা আমাদের কাছে আসি, আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। আর যে ব্যক্তি দুরূদের বিরোধিতা করেছিল, যে ব্যক্তি নবীর সালাতু সালামের বিরোধিতা করেছিল, যে ব্যক্তি আমার নবীর শানের বিরোধিতা করেছিল, যে ব্যক্তি শানের রিসালাতের শানে গুস্তাখি করেছে, আজরাইল আসি বলবে তুই তো বিরোধী দল, তুই কোন দল? তুই বিরোধী দল, তুই তো সরকারি দল না। সরকার কে? মেরা নবী, কথা কয় না? সরকার হচ্ছে আমার নবী। কেমন সরকার? বাংলাদেশের সরকার না, আমেরিকার সরকার না, লন্ডনের সরকার না, ভারতের সরকার না, আমার নবী দো জাহানের সরকার। হায় 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 হায়, হামিদ মাহমুদ और मोहम्मद दो जग का सरदार, हामिद महमूद और मोहम्मद दो जग का सरदार, जान से प्यारा राजे दुलारा, जाने से प्यारा राजे दुलारा, रहमत का सरदार मदनी अल्लाह अल्लाह। दो জাহানের বাদশাহ তিনি নবী মুহাম্মদ, আল্লাহু আকবার পড়েন না? দো জাহানের বাদশাহ তিনি নবী মুহাম্মদ, প্রাণের চেয়েও প্রিয়তি দয়ালু প্রেমাস্পদ নবীজি আল্লাহ আল্লাহ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবী দো জগ কা সরদার, দো জগ কা সুলতান। দো জগ মানে হচ্ছে দো জাহান, আবার দোজখ মনে করিয়েন না, দোজখ মানে জাহান্নাম, এটা এক কথা। আর দো জগ আমরা বলি না জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, এই যে দো জগ, दो जगह का सरदार, दो जगह का सरकार, दो जगह का सुल्तान, অর্থাৎ উভয় জাহানের বাদশা, উভয় জাহানের সরকার আমার প্যারা নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সরকারি দলের মানুষ হওয়ার দরকার আছে না নাই? নাকি বিরোধী দলের মানুষ হবেন? দুনিয়াটা তো ভালো করে বুঝছেন, এটা আমার নবীর বিষয়টা একটু বুঝেন। দুনিয়ার পলিটিক্স তো অনেক বুঝেন, ভিলেজ পলিটিক্স আপনারা খুব ভালো বোঝেন, আমাকে পড়াইতে পারবেন ঘন্টা পর ঘন্টা। আমি হয়তো এটা একটু ভালো বুঝবো না, কিন্তু আমি আমার নবীর যে সরদারি, আমার নবীর যে সুলতানি, আমার নবীর যে সালতানাত, সেটা আলহামদুলিল্লাহ ভালো বুঝি। মারহাবা কোন, এইটা একটু বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার নবী উভয় জাহানের সরদার, আপনি ওই সরকারি দলের পক্ষপাতিত্ব করার চেষ্টা করেন, তাহলে মৌতের সময় আপনার মতটা আসানের সহিত হবে। আজরাইল বলবে এটা আমার দলের মানুষ, আমরা একই দল করি। আর নবীর দুরূদ শরীফ বন্ধ করবেন, নবীর সালাতু সালাম বন্ধ করবেন। মনে রাখবেন নবীর সালাতু সালাম বন্ধের
যেই পয়গাম নিয়ে পৃথিবীতে এসেছিল সে হচ্ছে বিস্তার ইবলিস শয়তান। জোরে বলুন ঠিক কিনা? শয়তানের কাজ হচ্ছে নবীর শান বন্ধ করে দেওয়া। শয়তানের কাজ মানুষের অন্তর থেকে নবীর ইশক মোহাব্বত বের করে ফেলা। আর ফেরেশতাদের কাজ হচ্ছে যারা নবীর আশিক তাদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ কয় না? হাদিসে পাকে আছে বান্দার আমল ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে দুরূদ শরীফের আমল যুক্ত না হয়। দুরূদ শরীফ যেই আমলের সাথে থাকবে সেই আমল নিঃসন্দেহে কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমলের সাথে দুরূদ শরীফ থাকবে সে আমল কবুল, যে আমলের সঙ্গে দুরূদ শরীফ থাকবে না সে আমল কবুল নয়, সে আমল আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। এই জন্য আমরা আশিক যারা আছি আমরা আজানের আগে পরে আমার নবীর উপর সালাত ও সালাম পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? এতে আমাদের তৃপ্তি লাগে, এটা আমাদের ভালো লাগে, কারণ আজান একটা বড় ইবাদত। কথা বলে না? আজান কি বড় ইবাদত। তো আজানের আগে পরে যদি দুরূদ শরীফ থাকে, নবীর শানে সালাত ও সালাম থাকে, কোনো অসুবিধা আছে? তবে হ্যাঁ, এটার একটা আনুষ্ঠানিকতা ছিল। আজানের আগে সালাত ও সালামের একটা আনুষ্ঠানিকতা কোত্থেকে আসছে? আজকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের কথা আমরা বলছি। এই জেরুজালেমের একজন সফল একজন শাসক যিনি জেরুজালেম বিজয় করেছিলেন, ওনার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আপনারা সবাই ওনাকে চিনেন। কি নাম? আইয়ুবী বংশের উজ্জ্বল নক্ষত্র সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার ভয়ে সারা পৃথিবীর ইহুদি নাসারারা থর থর করে কেঁপেছিল। যেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত সুলতান ছিলেন, আশিক রাসূল ছিলেন, নবী প্রেমিক ছিলেন, একজন নেককার সুলতান, নেককার বাদশা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলের আগ পর্যন্ত আজানের আগে দেশের সুলতান যারা, বাদশা যারা, তাদেরকে আগে সালাম দিতে হইতো, এরপরে আজান দিতে হইতো। এই ধরনের একটা রেওয়াজ ছিল। কথা কি বুঝতে পেরেছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি উলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করলেন, আর তিনি ঘোষণা দিলেন, আমার এই রাজ্য থেকে আজকে আমার পক্ষ থেকে ঘোষণা, এই সালতানাতের পক্ষ থেকে ঘোষণা, এই পৃথিবীর জমিনে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন আমার প্যারা নবী মুস্তাফা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের আগে রাজা বাচ্চাদেরকে সালাম দেওয়া হয়। আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী ঘোষণা করে দিলাম, যদি আজানের আগে সালাত ও সালাম পাওয়ার হকদার কেউ থাকে সেটা আমার প্যারা নবী মুস্তাফা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন থেকে সকল মুয়াজ্জিন যেন আজানের আগে আমার প্যারা নবীর সাথে সালাত ও সালাম পাঠ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজানের আগে আনুষ্ঠানিকভাবে সালাত ও সালামের এই ঘোষণা দিয়েছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। রাজ্যের সকল মসজিদের মধ্যে সমস্বরে আমার নবীর শানে সালাত ও সালাম পাঠ করা শুরু হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। যারা আশিক রাসূল তারা আমার নবীকে সবকিছুর আগে প্রাধান্য দেয়, আর যারা দুশমন রাসূল, গুস্তাখ রাসূল, তারা সব জায়গা থেকে নবীকে বিয়োগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব নবীকে প্রত্যেকটা জায়গায় যোগ করা নাকি বিয়োগ করা? যোগ করা। নবীকে মাইনাস করার কোনো সুযোগ, কারণ আমার নবীর ইশক মোহাব্বত এটাই হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যেখানে নাই সেখানে ঈমানের ছিটে ফোটাও না, এটা চূড়ান্ত শতসিদ্ধ কথা। এখন আসেন, আজানের আগে সালাত ও সালাম দিলে অসুবিধা আছে কিনা? আমাদেরকে অনেক ভাইরা বলে যে আজানের আগে যদি সালাত ও সালাম দেয় তাহলে এটা আজানকে লম্বা করা হয়, আজানের সাথে এটা যুক্ত হয়ে যায়। তো আজানকে তো বাড়ানোর ক্যাপাসিটি আমাদের নাই, আজানের সাথে কিছু বাড়িয়ে বলার সেই স্পর্ধা তো আমাদেরকে দেওয়া হয় না, আমরা কেন আজানের সঙ্গে বাড়াবো? এখন আসেন, আমার নবীজি বলেছেন যখন আজান হবে আজানের প্রতি উত্তরে তোমরা মুয়াজ্জিন যেমন বলে অনুরূপ তোমরাও তেমন বলবা। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গায় ব্যতিক্রম বলবা। এই দুই জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। আমার নবীজি বলেছেন এই ছাড়া বাকি পুরো আজানের মধ্যে মুয়াজ্জিন যেটা বলে তোমরাও সেটা বলবে। বলার পরে এরপর আমার নবীজি বলেছেন আজানের প্রতি উত্তর দেওয়ার পরে যখন আজান শেষ হবে অতঃপর তোমরা আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বা, এরপরে আমার শাফাআতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা। তাইলে এটা হচ্ছে সুস্পষ্ট হাদিস। তাহলে আপনি বলেন আজানের আগে সালাত ও সালাম দিলে আজানকে লম্বা করে ফেলা হয়,
তো আজানের পরে যে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, নবীর শাফাআতের দোয়া আল্লাহুম্মা, যে দোয়াটা মুয়াজ্জিনরা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। দোয়া আছে না নাই? তো এই দোয়া আজানের পরে হয় কি হয় না? তখন আজান লম্বা হয় না? কথা বলে তখন আজান লম্বা হয় না? ওরা তারা হয় আজান কেন লম্বা? আজান তো শেষ। একটা কাজ শেষ হওয়ার পরে কি আরেকটা কাজ শুরু করা যায় না? ভাত খাওয়ার পর আমরা কি খাই? কথা বলে না। পানির নাম কি? ভাত। ভাতের নাম পানি। ভাত আলাদা খাইছি, পানি বিরতিহীনভাবে যদি পানি খাই কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। একটা আমল শেষ হতে না হইতে আরেকটা আমল। তো আমার নবীর উপর সালাত ও সালাম পড়ে কেউ যদি আজান দেয়, এটা মুয়াজ্জিন মুহাব্বত করে দিয়েছে, ভালো কাজ করেছে, এটাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। আজ থেকে 3 বছর আগে, প্রায় দীর্ঘ 40-50 বছর পর্যন্ত সেখানে সালাত ও সালাম ছিল। হঠাৎ করে নতুন একজন মুয়াজ্জিন আসছে, নতুন একজন ইমাম আসছে, দম করে সালাত ও সালাম বন্ধ করে দিছে। তখন আমার কাছে ফতোয়া নিয়ে আসছে মসজিদের গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ, হুজুর এই বিষয়ে আপনার মতামত কি? আমি বললাম যেহেতু আগে থেকে চালু ছিল, চালু না থাকলে এক কথা, যেহেতু চালু ছিল তো কি চালু ছিল? আমার নবীর শান চালু ছিল, নবীর দুরূদ চালু ছিল, নবীর শানে সালাত ও সালাম চালু ছিল। তো যারা এসে বন্ধ করেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা আমার নবীর শানের বিপক্ষে, তারা আমার নবীর সালাত ও সালামের বিপক্ষে। যে ব্যক্তি নবীর সালাত ও সালামের বিপক্ষে অবস্থান নেয়, নবীর শানের বিপক্ষে অবস্থান নেয়, তার পিছনে একটা দা করা মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?